আপনারা নিয়ে পিনিয়ে যেভাবে বললেন না কেন আমরা সব বুঝতে পারি। অনেকে বলেন যে রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক কি। আর আমি বলবো যে আপনার জ্ঞানের অভাব আছে। রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক কি, এটা আপনার জ্ঞানের অভাব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাজনীতি করেছেন এবং ধর্ম পালন করেছেন, ধর্মচর্চা করছেন, কিন্তু আপনি একটাকে বাদ দিয়ে আরেকটা আপনি কল্পনা করতে পারেন না, তাহলে আপনার ইমান থাকবে না, ইমান থাকবে না। তাই বলবো যে আপনারা প্রচুর পরিমাণ স্টাডি করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, তার ইতিহাস পড়ুন, ইসলামের ইতিহাস পড়ুন, আপনারা জানুন, বুঝুন, তারপর কথা বলুন। হুটহাট করে একটা কথা বললেই হয় না, হুটহাট করে একটা কথা বললেই হয় না। আপনারা বুঝুন, জানুন, তারপর কথা বলুন। না জেনে না শুনে মূর্খের মতো কথা কখনো বলবেন না, এটা খুবই জঘন্য। আল্লাহ তাআলা এই জমিনটা সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দী করার জন্য, তার হুকুম হাকাম পালন করার জন্য, তার বিধান মতো চলার জন্য, কিন্তু আপনি সেটা না করে আপনার নিজের মতো করে চলছেন, নিজের মতো করে কথা বলছেন। কখনো আপনি নিজের মতো করে কোনো কিছু বলতে পারবেন না। সব কিছু একটা ক্যাটালগ আছে। আল কোরআন পড়ে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ে দেখুন, ইতিহাস পড়ে দেখুন, তারপর কথা বলুন। হুটহাট করে একটা কথা বললেই হয় না। আপনি কথা বলতে পারছেন সেটা মনে করছেন আমি সব কিছু বুঝি, সব কিছু জানি, আপনি মন গড়া কথা বলছেন। মন গড়া কথা কখনো চলে না। আর মন গড়া কথা দিয়ে আপনার চলে না, কোনো কিছু মন গড়া করা যায় না। সব কিছু একটা নিয়ম আছে, কানুন আছে, সব কিছু নিয়ম কানুনের ভিতরে থেকেই সেভাবেই জীবনকে পরিচালনা করতে হয়। আন্দাজে কোনো কিছু বলা যায় না, আন্দাজে কোনো কিছু করা যায় না। আপনি জানুন, বুঝুন, তারপর কথা বলুন। অনেকে বলেন যে আপনার ধর্মের সাথে রাজনীতি কি সম্পর্ক। আমি বলবো আপনাদের জ্ঞানের অভাব আছে। আপনারা প্রচুর পরিমাণে স্টাডি করুন, প্রচুর পরিমাণে স্টাডি করুন। যারা বলে এসব কথাবার্তা বলে বেড়ান, আপনাদেরকে বলবো আপনাদের জ্ঞানের অভাব আছে। আপনারা প্রচুর পরিমাণে স্টাডি করুন, ইতিহাস পড়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ুন, আল্লাহ তাআলার কোরআন পড়ুন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে সকল গোঁড়ামি দূর হয়ে যাবে, সকল গোঁড়ামি আপনার ভিতরে দূর হয়ে যাবে। আপনি প্রচুর পরিমাণ স্টাডি করুন। আপনারা যেসব ভুলভাল কথা বলেন এগুলো থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন। আল্লাহ তাআলার জমিন নিজের মতো করে কোনো কিছু করা যায় না। আর নিজের মতো করে কোনো কিছু করে আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন না। আল্লাহ তাআলার হুকুম যেটা সেটা পালন করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা সেটা অনুসরণ করুন। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কাজ করুন। ইনশাআল্লাহ আপনি সফলতা হবেন। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কাজ করুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আল্লাহ হাফেজ।